সুলাইমান ভাই, আমি এখানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রিয়াদ ব্লগ। তো গাইস, আজকে যাচ্ছি আমরা চট্টগ্রাম বোট ক্লাব, যেখানে বিমানবন্দর আছে, মানে আন্তর্জাতিক বিমানবন্দর। ওখানে হেলিকপ্টার গুলা নামে এবং বড় বড় প্লেন গুলা নামে একেবারে মাথার উপর দিয়ে যা। তো এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, খুবই আপনাদের ভালো লাগবে। পাশাপাশি টিকটকের কিছু টিপস আমি আপনাদেরকে শেয়ার করব। আমার সাথে যাবে যে মান্না ভাই, আমাদের মান্না ভাই খালি গায়ে এখানে বসে আছে। কই রেডি হন না ভাই? মান্না ভাই কিন্তু প্যান্ট পরার কোনো অভ্যাস নাই, বেশিরভাগ লুঙ্গি পরে, এই জন্য প্যান্ট পরছে তার থেকে নাকি লজ্জা লাগবে। মানে আমার বেশি তো মানে শরীর ভারী করে, এই জন্য মানে আমি প্যান্ট আমার কিনি না। প্যান্টের অভ্যাসই নাই বলতেই চলে, কিন্তু প্যান্ট আছে পরে না, লুঙ্গি পরার খুব মান্না ভাই যে হামলেডি সবসময় পেটিকোট পরে। আমরা বোট ক্লাব যাওয়ার মেন উদ্দেশ্য হলো আমরা সেখানে ভিডিও বানাবো। তো গাইস, যারা টিকটক ভিডিও বানান, আপনারা হয়তো মনে করেন যে ঘরের ভিতরে বসে বসে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে। ঘরের ভিতরে বসে বসে ভিডিও বানালে ভিডিও কখনো ভাইরাল হবে না, বিভিন্ন জায়গায় যাইতে হয়। কিন্তু আমরা এক এক দিন এক এক জায়গায় যাই। আজকে সেই জায়গায় যাবো, ওই জায়গায় সিন গাইস জাস্ট ওয়াও, আপনারা দেখলে একেবারে ওয়াও বলতে বাধ্য হবে। তারপরে এই উপরে থেকে হেলিকপ্টার নামে, প্লেন নামে, ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা চলে আসছি এখন চট্টগ্রাম কর্ণফুলী নদীর এখানে। এই যে মান্না ভাই একবারে কাবের মতো রেডি হয়ে গেছে। আর এই যে পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে জাহাজ। এগুলা কিন্তু বাংলাদেশের বাইরে, মানে বিভিন্ন দেশ থেকে এই জাহাজগুলা বিভিন্ন দেশে যায়। তো এটা বাংলাদেশের তেল নিয়ে আসছে। আর কর্ণফুলী নদীর ভিতরে কিন্তু বেশি বড় জাহাজ ঢুকতে পারে না। তারপর এই জাহাজ যত বড়, আপনি আপনাদের একটু জুম দিয়ে দেখাই, দেখেন বিশাল বড় জাহাজ। দেখেন বিশাল বড় জাহাজ, এটা তেল নিয়ে আসছে। আমি মাঝে মাঝে এই জায়গা এসে ভিডিও বানাই, কারণ এখানের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ গাইস, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। আর এটা হলো চট্টগ্রাম কর্ণফুলী নদী 11 নম্বর ঘাট। আমার এই পাশে হচ্ছে এটা এয়ারপোর্ট। এই যে এই তারকাটার বেড়ার ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট। এখানে এটা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ফ্লাইওভার। এই ফ্লাইওভারের উপরে ভিডিও বানাইলে এই যে একেবারে এগুলা মনে হয় যেন বাইরের রাষ্ট্রের মতো লাগে, বাংলাদেশের মতো লাগে না। কারণ বাইরের দেশে এরকম সুন্দর সুন্দর সিন গুলা থাকে। এই যে দেখেন একটা হেলিকপ্টার নামতেছে এয়ারপোর্টে। তো আমরা এখনো বোট ক্লাব যাই না, বোট ক্লাব এসে সামনে আরো 5 মিনিট লাগবে বোট ক্লাব যাইতে। বোট ক্লাব না যাইতে আমাদের এখানে হেলিকপ্টার চলে আসছে। এই যে দেখেন ওই অনেক বড়, এটা নামবে এই তারকাটার বেড়ার ওই পাশে, এটা নামবে। আর আমরা বোট ক্লাব গেলে তখন আপনাদেরকে দেখাতে পারবো, এটা যে নামে বিশাল বড় বড় দেখা যায়, তখন অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছি। এত লেট হলো কেন ভাই? লেট হয়েছে ভাই, আজকে ওই সাইডে বাতাস, আর বাতাসের কারণে আপনার সাম্পান মানে এই সাইড থেকে ওই সাইডে লয়ে যায়, এজন্য দেরি হয়ে গেছে আর কি। আচ্ছা সমস্যা নাই, আমরা এত সময় ভিডিও বানাইছি। আচ্ছা আচ্ছা, ওইখানে ফ্লাইওভার উপরে দাঁড়াইয়া ভিডিও বানাইছি। না আবহাওয়াটা অনেক সুন্দর, এখানে আসলে অনেক ভালো লাগে, অনেক ঘুরতে। অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য, বাইক নিয়ে আসছে, আইস নিয়ে আসছে, অনেক সুন্দর একটা স্পেস। এটা হলো চট্টগ্রাম বোট ক্লাব। দেখেন সিনারিটা অনেক সুন্দর, জায়গা আছে আমাদের কাছে, কর্ণফুলী নদী। আমরা এদিকে টাইগার গ্রুপে জয়েন্ট হয়েছি জিরো ফলোয়ার নিয়া। টাইগার গ্রুপের ভালোবাসা এখন আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে মিয়া। গাইস, এই জায়গার ভিডিওটা শুট নেওয়ার কারণ হলো এই যে দেখতেছেন পিছনের নৌকা, এখানে আমি একটা ভিডিও হের আগে শুট করছি, সেই ভিডিওতে প্রায় 3 মিলিয়ন ভিউ হয়েছে। দেখি আমার এই ভিডিওটাতে কি হয়। বোট ক্লাব যারা ঘুরতে আসছে, এখানে একটা হলো সেলফি তুলছি, কারণ এই সিনটা সবচেয়ে বেশি সুন্দর। শুধু হেলিকপ্টার আসতেছে, প্লেন আসবে কখন সাতাম ভাই? এটা তো হেলিকপ্টার, এটা তো হেলিকপ্টার, প্লেন আসবে কখন? এটা হলো প্লেনের রাস্তা, এখান দিয়ে প্লেন নামে। কিন্তু আমাদের কপাল খারাপ, আসছে পর্যন্ত একটা প্লেন নামছে, সেই ভিডিওটা কিন্তু আমরা নিতে পারি নাই। শুধু হেলিকপ্টার নামতেছে। ভাই প্লেন না নামার কারণ কি? যে আসতেছে না, আমরা প্লেন দেখার জন্য দাঁড়াইছি, কিন্তু প্লেন একটাও নামে না, কিন্তু সবগুলো হেলিকপ্টার। 1 ঘন্টা দাঁড়ায় আছিলাম আমরা এখানে প্লেনের জন্য, একটাও নামতেছে না। সকালে যদি থাকে অবশ্যই দেখা হবে। আমার মনে হয় ওয়েদার খারাপ এই জন্য নাকি? ওয়েদার খারাপ এই জন্য, আর একটা টাইমে আছে, আপনি মনে করেন 5টার আগে সব নামে গেছে, আবার 6টার পরে নামবে, বা এরকম একটা শিডিউল আছে ওদের। প্লেন কিন্তু দেখে যাব, দরকার প্রয়োজনে সারা রাত এখানে থাকবো প্লেন দেখার জন্য। হ্যাঁ ঠিক আছে। মান্না ভাই, ফুলগুলো তো অনেক সুন্দর। রিয়াদ ভাই, ফুলগুলো নিয়ে একটা গান বলেন তো। এটা আমার তোর বিষয়, কোনো বিষয় না। ও ফুল দেখলে ইচ্ছে করে চুইয়ে দিতে, ওয়াও ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। ওয়াও, সেই গানটা সেই ছিল না? তো গাইস, অবশেষে সেই বিমানের দেখা পাইলাম। এই যে দেখেন বিমান নামতেছে, আমি জুম দিয়ে দেখাচ্ছি। বোট ক্লাব সন্ধ্যাবেলার দৃশ্য।
গাইস জাস্ট ওয়াও, এখনো পুরোপুরি রাত হয় নাই, এই মাত্র মাগরিবের আজান দিছে। দেখেন দৃশ্যটা কত সুন্দর। ওয়াও গাইস, বলতে না বলতে আরেকটা বেঈমান চলে আসছে, সরি বেঈমান না বিমান, এই যে দেখেন আমি দেখাচ্ছি। আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম, একটা বিমানও আসে নাই। এখন কিন্তু 10 মিনিট পর পর বিমান আসতেছে, দেখেন এই যে আরেকটা আসতেছে। এই বেঈমান ভাই, আমি এখানে। তো এখন একেবারে অন্ধকার হয়ে গেছে, বোট ক্লাব রাত্রের দৃশ্য। আর সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।